শেখ হাসিনার আমলে বিপুল পরিমাণ টাকা লুটপাট হয়েছে, পাচার হয়েছে এবং অনিয়ম হয়েছে। তার ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে একটা ভয়াবহ সংকট। 2008 সাল থেকে 2023 এই সময়টার মধ্যে 24টা বড় ধরনের অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় 92,261 কোটি টাকা। এর মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেওয়া ঋণের বেশিরভাগটাই লুট হয়েছে। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ গত 1.5 দশক ধরে মেট্রো রেল ছাড়াও বেশ কিছু রাস্তাঘাট, ব্রিজ তৈরি করেছেন। আর এর বিপরীতে দেশের বিচার বিভাগ, পুলিশ, ব্যাংকের পরিকাঠামো, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনের যে ইনফ্রাস্ট্রাকচার, এই রকম সবকিছুই প্রায় ধ্বংস করা হয়েছে, যার ভয়াবহ একটা প্রভাব পড়েছে সে দেশের অর্থনীতিতে। 2009 সালে যেখানে ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকা, আর আজকে সেই ঋণ সুদে আসলে বেড়ে দাঁড়িয়েছে 18,35,00,000 কোটি টাকা। এর মধ্যে দেশ থেকে পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত একেবারে নড়বড়ে হয়ে পড়েছে, যা বাংলাদেশকে আরো সংকটের দিকে ঠেলে দিয়েছে। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হলো হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি। 2010 থেকে 12 সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জাল কাগজের মাধ্যমে 35 বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয়। এর মধ্যে 27 বিলিয়ন চলে যায় হলমার্ক গ্রুপের কাছে। বাকি টাকা 5টি কোম্পানির মধ্যে ভাগ হয়ে যায়। একইভাবে বেসিক ব্যাংকেও হয় জালিয়াতি। দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করলেও বাংলাদেশ সরকার নিজস্ব কোষাগারের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। পরে প্রকল্পটি সফলভাবে শেষ হয়েছে, কিন্তু দুর্নীতির অভিযোগ দেশের সম্মানকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে। 2016 সালে ঘটে বাংলাদেশের ব্যাংকে রিজার্ভ চুরির একটা ভয়াবহ ঘটনা। হ্যাকাররা একটা সাধারণ ইমেলের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভ থেকে 10 কোটি 10 লক্ষ ডলার চুরি করে। এছাড়াও বাংলাদেশের ভল্টে সোনার মান পরিবর্তনের ঘটনা, এটাও একটা বিরাট বড় কেলেঙ্কারি হিসেবে পরিচিত। 22 ক্যারেটের সোনা ভল্টে রাখলে 18 ক্যারেট হয়ে যাচ্ছিল। এই অনিয়মের ফলে সরকারের প্রায় 2 কোটি টাকা ক্ষতি হয়। অর্থনীতিবিদরা সাবধান বাণী দিয়েছেন, যদি এখনই সতর্ক না হওয়া যায় তবে দেশের অর্থনীতি আরো ভেঙে পড়তে পারে। বর্তমানে সরকারি ব্যাংকগুলি থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পর আর তা ফেরত না আসায় অর্থনীতি আরো গভীর সংকটে পড়েছে বাংলাদেশে। দেশটিকে সতর্ক করছে আন্তর্জাতিক সংস্থাগুলিও। বাংলাদেশের নতুন সরকার দেশের দুর্নীতির তদন্তে গুরুত্ব দিচ্ছে এবং দেশের অর্থনৈতিক অবস্থার পুনর্গঠনের চেষ্টাও করছে। তবে প্রশ্ন, এই পুনর্গঠন এখনই কতটা সম্ভব? কারণ এখন বাংলাদেশে নেই কোনো নির্বাচিত সরকার। তাই আমাদের সকলকে সময়ের জন্য অপেক্ষা করতেই হবে।